আমি আপনাদেরকে বলি, এটা মনে রাখবেন, নবী সাল্লামের মৃত্যুর আগে এই ইসলাম ধর্ম কিন্তু একটা কমপ্লিট ধর্ম হিসেবে ঘোষণা করা হয়েছিল। যেমনটা আমি খুতবার মধ্যে একটা আয়াত বলেছি, জালিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে আমি তোমাদের জন্য এই দিনকে আমি একেবারে কমপ্লিট করে দিয়েছি, পরিপূর্ণতা দান করেছি। ওয়া আতমামতু নি'মাতি, এবং আমি আমার নিয়ামতকে, অবদানকে, অনুগ্রহকে আমি তোমাদের জন্য একেবারে পরিপূর্ণরূপে আমি দান করেছি। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং এই ইসলাম ধর্মের উপর আমি সন্তুষ্ট। এবার বলুন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লামের মাধ্যমে তিনি ঘোষণা দিয়ে দিলেন সারা পৃথিবীর মানুষের জন্য যে আজ থেকে ইসলাম কমপ্লিট, এরপরে কেউ যদি বলে যে ঠিক আছে ওই সময় ঈদে মিলাদুন নবী ছিল না, পরে তো হলো, এটা তো ভালো জিনিস, খারাপ তো কিছুই না। আপনারা তাহলে কি মনে করেন, আপনাদের বিবেক কি মনে করে যে ইসলাম ধর্ম তাহলে কি তখন অসম্পূর্ণ ছিল? এখন কি তাহলে কমপ্লিট হয়ে গেল ঈদে মিলাদুন নবী এটা উদযাপন করার পরে? মোটেও না। এটা একটা বড় একটা কি হবে, অপবাদ হবে আয়াতের উপর এবং কোরআনের উপর। নাউজুবিল্লাহি মিন জালিক। এবার ফাইনালি আমি বলি, এটা একটা বিশাল বড় কিন্তু পাপ, আর এটাকে বিদআত বলা হয়, যেটা এই ধরনের প্রচলনের সাথে যারা যুক্ত, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেই সমস্ত কাজ করেননি এবং তারপরেও যদি এরকম কোনো কাজ কেউ যদি করে, যদিও সেটাকে বিদআতে হাসানা মনে করে, অর্থাৎ সেই বিদআত থেকে নতুন উদ্ভাবিত কাজটাকে যদি মনে করে যে এই দ্বারা যেটা তো ভালো কাজ, নবীর উপর আমরা, নবীর ব্যাপারে আমরা সেদিন দুরূদ পাঠ করবো, কোরআন তেলাওয়াত করবো, এটা ওটা করবো, এটা তো ভালো কাজ। তো যেখানে নবী যেহেতু করেননি, তো এরকম কাজ যদি কেউ করে তাহলে সেটাই হচ্ছে বিদআত। আর দেখুন, আমি কয়েকটা উদাহরণ শুধু আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে আমি শুধু দেব। যেমন আমরা সকলেই জানি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম শুনেছি, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছি। তো একজন সাহাবী বলছেন, তার নামটা আমার এখন মনে পড়ছে না, তিনি বলছেন যে আমি ফজরের নামাজের আগে প্রতিদিন আমি কি করি, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির যে দরজা আছে সেই দরজার সামনে বসে থাকি। এবার আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাড়ি থেকে যখন বেরোন, তখন আমি তার সাথে আমি মসজিদে যাই। এবার ঠিক আমি বসে আছি, ইতিমধ্যে দেখছি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার মসজিদ থেকে ফিরে আসলেন। তিনি মসজিদ চলে গেছিলেন ফজরের আগে, এবার তারপরে আবার ফিরে আসলেন। ফিরে এসে তিনি দেখেন আবার আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসেন। এবার আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখনই বেরোলেন, তখনই তিনিও আবার হাঁটতে শুরু করলেন মসজিদের দিকে। এবার রাস্তাতে তখন আব্দুল্লাহ বিন মাসউদকে বলছেন যে আজকে আমি মসজিদে যখন ঢুকি একটু আগে, তখন আমি এমন কিছু জিনিস দেখি, যদিও জিনিসটা খুব একটা খারাপ না, কিন্তু আমাকে পছন্দ হয়নি, আমার ভালো লাগেনি। বলে কি জিনিস? বলে দেখি বেশ কয়েকজন তারা মানে একেবারে দলবদ্ধভাবে বসে আছে এবং সবার হাতে একটা করে পাথর আছে, এবং পাথর দিয়ে তারা কি করছে, তারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইভাবে কাউন্ট করছে, গণনা করছে পাথরের মাধ্যমে। তো আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন আবু মুসা আশআরীকে যে আপনি কিছু বললেন না? বলে সেটাই তো, আমি আপনার মতবাদ চাচ্ছিলাম। বোঝা যাচ্ছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব অভিজ্ঞ আলেম ছিলেন, খুব জ্ঞানী একজন সাহাবী ছিলেন। তো এবার বলছে ঠিক আছে চলেন। এবার দুজনে ঢুকলেন। এবার আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঢুকছেন, তিনিও কিন্তু আবার দেখছেন ওই অবস্থা থেকে, যে এরা পাথর দিয়ে কি করছে, সুবহানাল্লাহ 100 বার বলছে, পাথর দিয়ে গণনা করছে আলহামদুলিল্লাহ 100 বার, পাথর দিয়ে গণনা করছে আল্লাহু আকবার 100 বার। বলুন তো, নর্মালি আপনাদের জিজ্ঞেস করছি, কাজটা কি খারাপ? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলা, তাসবিহ পাঠ করছে, বিশাল ফজিলত, কিন্তু পদ্ধতিটা ভালো না। পদ্ধতিটা ওই পদ্ধতি না যে পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দিয়ে গেছেন, যে পদ্ধতি তিনি বলে গেছেন সেই পদ্ধতি হচ্ছে না, অন্য পদ্ধতিতে করা হচ্ছে। এবার আব্দুল্লাহ বিন মাসউদ তাদেরকে বলছেন, আচ্ছা এই যে তোমরা যে কাজগুলো করছো, এটা তোমরা কি মনে করো, তোমরা কি মনে করছো যে এই কাজে তোমরা বেশি করে নেকি পাবে? মোটেও না। তারা তখন বলেন, হ্যাঁ কেন আমরা পাবো না, আমরা তো কোনো অন্যায় করছি না, আমরা তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছি। বলছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা তিনি আমাদেরকে যেইভাবে দিয়ে গেছেন সেইভাবে করতে হবে, এর বাইরে যদি করি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই যে নেকির আশা যে কাজগুলো করছো এটা নেকি হবে না, বরং এই প্রত্যেকটা তোমাদের সুবহানাল্লাহ বলার উপরে, প্রত্যেকটা সুবহানাল্লাহতে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি লিখবেন, নেকির জায়গাতে পাপ লিখবেন। কত বড় কথা আব্দুল্লাহ বিন মাসউদ বলে দিলেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরকমই আরেকটা একজন সাহাবীর কথা বলি, ইবনে উমর, আব্দুল্লাহর ছেলে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আমি এক সময় বসে আছি, আর একজন সাহাবী হাঁচি বলল, এবং সে বলছে আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, সে বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা এবং নবীর উপর দরুদ।
আব্দুল্লাহ বিন ওমর বলছেন, যেটা আপনি কি করলেন, আমাদেরও যখন হাঁচি আছে তখন আমরা আলহামদুলিল্লাহ বলি, কিন্তু আমরা নবীর ওপর আমরা দরুদ পাঠ করি, কিন্তু অন্য জায়গাতে, অন্য রকমের সুযোগ, অন্য রকমের পরিস্থিতিতে। কিন্তু যখন আমাদের হাঁচি যখন পড়ে তখন আমরা করি না। কেন? নবী সাল্লাম আমরা এরকম ভাবে দেননি। নবী সাল্লামকে আমি দেখি যে তার জীবদ্দশায় তার যখন হাঁচি পড়তো তখন নবী সাল্লাম কি বলতেন? আলহামদুলিল্লাহ বলতেন। কি বুঝলাম? আপনারা আমরা সবাই বুঝতে পারছি যে কাজগুলো দেখুন, কাজটা তো কোনোটাই অপরাধ না। আলহামদুলিল্লাহ বলেছে এবং নবীর উপর দরুদ পাঠ করেছে, আলহামদুলিল্লাহ তো ভালো কথা, এবং নবীর উপর দরুদ পাঠ করে, এটা কোনো কথাই অন্যায়। কিন্তু অন্যায় তো অন্যায়, নবী সাল্লাম যা বলেনি সেটাই অন্যায়। এটা হচ্ছে ইসলাম। আর না হলে আজকে যেইভাবে ইসলামের দেখছেন তো কত রকমের কাজকর্ম হচ্ছে, এই এত রকম পৃথিবীতে নানান রকমের কাজ হচ্ছে, কিন্তু সব কাজ কি ইসলামের সাথে সম্পর্ক? এবং আমাদের মুসলমান নাম নিয়ে কিন্তু অনেকেই কাজ করছে, যার মুসলিম, তো প্রত্যেকে অনেক রকম আমল করছে। উদাহরণস্বরূপ আর একটা উদাহরণ দিই আপনাদেরকে। ধরুন মুয়াজ্জিন আজান দিচ্ছে, লাস্টে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, সবশেষ বাক্যটা। এবার দেখুন লা ইলাহা ইল্লাল্লাহ পরে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, তুই কি অসুবিধে? বলুন, লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং আর একটা কথা বলে মুহাম্মদ হচ্ছেন আল্লাহ রসুল, অসুবিধা আছে? হ্যাঁ, অসুবিধা আছে, অসুবিধা আছে। আপনাকে আমাকে মনে হবে যে না এটা ভালো জিনিস, কিন্তু ভালো জিনিস আপনি আমি ভাবলে হয় না। আমাদেরকে নবী সাল্লাম যেইভাবে দিয়ে গেছেন সেইভাবেই আমাদের জীবন যাপন করতে হবে। এরই নাম হচ্ছে নবীর প্রতি ভালোবাসা।